হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সি প্রোগ্রামিং ফর বিগিনার কোর্স। এই কোর্সে আমরা শিখব সি প্রোগ্রামিং। এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রোগ্রামিং কি, সি প্রোগ্রামিং কি, কিভাবে শুরু হয়েছে, অ্যান্ড দেন আমাদের এই কোর্সের একটা আউটলাইন। প্রথমেই আমাদের একটা প্রশ্নের উত্তর জানা খুবই জরুরি। হোয়াট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়ে টু গিভ ইনস্ট্রাকশন টু এ কম্পিউটার। আমি যদি একটু সহজভাবে বুঝিয়ে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আপনার কোনো এমপ্লয়িকে আপনি কোনো একটা কাজ করাতে চাচ্ছেন, সেই জন্য তাকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে এবং সেটা দেওয়ার জন্য আপনি কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। হয়তোবা আপনি আপনার যে নেটিভ ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা, সেটা ইউজ করতে পারেন, অথবা আপনি ইংরেজি ইউজ করতে পারেন। এইখানে কম্পিউটারকেও কোনো ইনস্ট্রাকশন দেওয়ার জন্য বা কোনো কাজ করানোর জন্য আমাদের একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইনস্ট্রাকশন দিতে হয়। কেননা কম্পিউটার কিন্তু আমাদের যে হিউম্যান ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, লাইক ইংরেজি, বাংলা বা অন্যান্য যে ভাষা রয়েছে, সেই ভাষা কিন্তু সে বুঝতে পারে না। দ্যাটস ওয়াই আমরা এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হেল্প নিব, যেটার মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারবো সেই অনুযায়ী যাতে সে কাজ করতে পারে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আপনি বলতে পারেন হিউম্যান এবং মেশিনের মধ্যে একটা সেতু বা সেতুর মতো। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে সি, পাইথন, জাভা অন্যতম। আমরা এই সিরিজে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই শিখব। ক্লাসিফিকেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরি বলতে পারেন। প্রথমেই আমরা আলোচনা করব লো লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি 0-1, কম্পিউটার কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাকেই সহজভাবে বুঝতে পারে বা সরাসরি বুঝতে পারে। এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা থেকে অপারেটিং সিস্টেম, এমবেডেড সিস্টেম, ডিভাইস ড্রাইভার্স ইত্যাদি তৈরিতে। তারপর রয়েছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ লো লেভেল এবং হাই লেভেলের মাঝামাঝি অবস্থান করে। যে ল্যাঙ্গুয়েজগুলো আসলে কম্পিউটার কিছুটা বুঝতে পারে এবং হিউম্যান রিডেবল বা হিউম্যান সহজে বুঝতে পারে এবং লিখতে পারে। সি এবং সি প্লাস প্লাস এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজের আন্ডারেই পড়ে। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকে সিস্টেম সফটওয়্যার, গেম ডেভেলপমেন্ট ইত্যাদি কাজে। তারপর রয়েছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানুষের সহজেই বোধগম্য এবং মানুষ সহজেই লিখতে পারে এবং মেনটেন করতে পারে। এই ল্যাঙ্গুয়েজগুলো তৈরি করা হয়েছে প্রবলেম সলভিং এর দিকে ফোকাস করে। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, রুবি, পিএইচপি ইত্যাদিকে আপনি ধরতে পারেন। এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা থেকে ওয়েব ডেভেলপমেন্ট, এআই, বিজনেস অ্যাপ্লিকেশন, জেনারেল সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি কাজে। পুরো বিষয়টাকে যদি আমরা সামারি করি, লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা অনেক ফাস্ট হয় এবং মেশিন সরাসরি বুঝতে পারে বা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, এই ল্যাঙ্গুয়েজের আন্ডারে রয়েছে মেশিন কোড বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা অনেকটা ব্যালেন্সড, লো লেভেল এবং হাই লেভেলের মাঝামাঝি রয়েছে, এটা মোটামুটি ফাস্ট। এখানে রয়েছে সি, সি প্লাস প্লাস। এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা মোস্ট অ্যাবস্ট্রাক্ট, যেটা স্লোয়ার বাট অপটিমাইজ, যেটা মানুষ সহজে লিখতে পারে, বুঝতে পারে এবং এটাকে অপটিমাইজ করতে পারে। এখানে রয়েছে পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট। মজার ব্যাপার হচ্ছে সি কে কিন্তু মিড লেভেল এবং হাই লেভেল দুটাতেই ধরা হয়, কারণ সিতে আপনি মেমোরি ম্যানেজমেন্ট করতে পারবেন, যেটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কাজ, এবং এটার সিনট্যাক্স কিন্তু অনেকটা ইউজার ফ্রেন্ডলি, যেটার কারণে এটাকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। সিনট্যাক্স হচ্ছে কোড লেখার ধরন। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্নভাবে কোড লেখা হয়, নির্দিষ্ট একটা স্ট্রাকচার রয়েছে বা নির্দিষ্ট একটা ওয়ে রয়েছে, যেভাবেই আপনাকে লিখতে হবে, যেটা প্রি ডিফাইন্ড, আগে থেকে ডিফাইন করে রয়েছে এবং আপনাকে সেভাবে লিখতে হবে। এটাকেই বলা হয়ে থাকে সিনট্যাক্স। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স কিন্তু অনেকটা ইউজার ফ্রেন্ডলি, যেটা মানুষ বুঝতে পারে এবং সহজেই লিখতে পারে। ওয়েল, তারপরে আমাদের মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে, হোয়াই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? পৃথিবীতে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ না শিখে কেন সি এর মতো একটা কঠিন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করব? এই প্রশ্নটা আপনার মাথায় আসতেই পারে। এটা নিয়ে আমার ডিটেলস একটা ভিডিও রয়েছে, আমি উপরে আই কার্ডে অথবা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। বাট এই ভিডিওতে আমরা কিছুটা আলোচনা করব সি ফাস্ট অ্যান্ড ইফিশিয়েন্ট। এখানে আপনি লো লেভেল বা মেমোরি ম্যানেজমেন্ট নিয়েও কাজ করতে পারবেন এবং এটা অপারেটিং সিস্টেম এবং এমবেডেড সিস্টেম ডেভেলপে ব্যবহার করে থাকে। এটা পোর্টেবল, মানে এটাকে আপনি ইজিলি বিভিন্ন প্ল্যাটফর্মে ছোটখাটো চেঞ্জ করেই রান করতে পারবেন। ফাউন্ডেশন ফর মডার্ন ল্যাঙ্গুয়েজ, আপনি যদি সি শিখেন তাহলে অন্যান্য যে মডার্ন ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে লাইক সি প্লাস প্লাস, জাভা, পাইথন ইত্যাদি ল্যাঙ্গুয়েজ আপনার জন্য শেখা অনেকটাই সহজ হয়ে যাবে, কারণ এই মডার্ন ল্যাঙ্গুয়েজগুলো সির উপরে বেস করেই তৈরি করা হয়েছে। দ্য স্টোরি বিহাইন্ড সি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু এমনি এমনি তৈরি হয়ে যায়নি, এটা কেউ না কেউ তৈরি করেছে এবং এটা তৈরির পিছনে কোনো না কোনো স্টোরি রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেটাও একটু জানার চেষ্টা করব। কম্পিউটারের শুরুর দিকে প্রোগ্রামাররা যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড লিখতো, তখন সেই কোডগুলো মানুষের পক্ষে বোঝা অনেক কঠিন ছিল এবং এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে স্থানান্তর করাটাও ছিল অনেক কঠিন। 1972 সালে ডেনিস রিচি নামে এক প্রতিভাবান প্রোগ্রামার বেল ল্যাবসে এই সমস্যার সমাধান করতে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাবেন এবং সেটা তৈরি করেন। সেটাই হচ্ছে আমাদের এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
ওই সময় খুবই জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ ছিল বি অ্যান্ড বিসিপিএল ল্যাঙ্গুয়েজ। ওই ল্যাঙ্গুয়েজ থেকেই অনেকটা ইন্সপায়ার্ড হয়ে এই ল্যাঙ্গুয়েজটা সি ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছে। ওই সময় ইউনিক্স অপারেটিং সিস্টেম নামে একটা অপারেটিং সিস্টেম ছিল যেটা লেখা হয়েছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, কিন্তু সি তৈরি হওয়ার পর ইউনিক্সকে সিতে পুনরায় লেখা হয়, ফলে এটি পোর্টেবল হয়ে যায়, অর্থাৎ খুব সামান্য পরিবর্তন করে এটি বিভিন্ন কম্পিউটারে চালানো সম্ভব হয়। সি এতটাই সফল হয়েছিল যে এটি সি প্লাস প্লাস, জাভা, পাইথন ইত্যাদি ল্যাঙ্গুয়েজের মতো আধুনিক ল্যাঙ্গুয়েজের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। এমনকি লিনাক্স, উইন্ডোজ এবং ম্যাকওএস এর অনেক অংশই লেখা হয়েছে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। মজার ব্যাপার হচ্ছে সি ছাড়া আজকের এই যে অনেক টেকনোলজি আমরা দেখি সেগুলো কল্পনাই করা যায় না। ওয়েল, চলুন এখন আমরা কোর্স আউটলাইনটা দেখি, মানে এই কোর্সে আমরা সি প্রোগ্রামিং রিলেটেড কি কি শিখবো সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে রয়েছে বেসিক্স অফ প্রোগ্রামিং। এইখানে আমরা ভেরিয়েবল কি, ডেটা টাইপ কি ইত্যাদি ব্যাপার নিয়ে, কিভাবে ভেরিয়েবল লিখতে হয়, কিভাবে ইনপুট নিতে হয়, আউটপুট দেখাতে হয় ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তারপর রয়েছে অপারেটর। প্রোগ্রামিং এ বিভিন্ন টাইপের অপারেটর রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অ্যারিথমেটিক অপারেটর রয়েছে, রিলেশনাল অপারেটর রয়েছে, লজিক্যাল অপারেটর রয়েছে ইত্যাদি ব্যাপার নিয়ে আলোচনা করব, কিভাবে অপারেটর আপনি ইউজ করবেন এবং রিয়েল লাইফ এক্সাম্পলও আমরা দেখব। তারপর রয়েছে কন্ট্রোল ফ্লো, কন্ডিশনাল স্টেটমেন্টস। এই পার্টে আমরা দেখব কিভাবে ইফ এলস স্টেটমেন্ট নিয়ে কাজ করতে হয়, ইফ এলস কিভাবে লিখতে হয়, নেস্টেড ইফ এলস কি, এগুলো নিয়েও প্র্যাকটিক্যাল এক্সারসাইজ থাকবে। তারপর রয়েছে কন্ট্রোল ফ্লো লুপস। লুপস কিভাবে চালাতে হয়, হোয়াইল, ডু হোয়াইল ইত্যাদি যে লুপসগুলো রয়েছে সেগুলো আমরা দেখব, কিভাবে লুপস কন্টিনিউ করতে হয়, ব্রেক করতে হয় ইত্যাদি ব্যাপার থাকবে। অ্যান্ড দেন এগুলো নিয়ে আমাদের এক্সারসাইজ এবং এক্সাম্পল থাকবে। তারপর হচ্ছে ফাংশন ইন সি। এখানে ফাংশন কিভাবে লিখতে হয়, ফাংশন লিখার সিনট্যাক্স এবং পারপাস, প্যারামিটার পাসিং এন্ড রিটার্ন ভ্যালুজ, আমরা রিকারশন দেখব প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে। তারপর হচ্ছে অ্যারে এন্ড স্ট্রিং। এই পার্টে আমরা দেখব কিভাবে অ্যারে লিখতে হয়, অ্যারের কাজ কি, অ্যারে দিয়ে কি করা হয় ইত্যাদি ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। এগুলো নিয়েও আমাদের এক্সারসাইজ থাকবে। তারপর হচ্ছে পয়েন্টার এবং মেমোরি ম্যানেজমেন্ট। সি প্রোগ্রামিং এর বিশেষত্বই হচ্ছে এই পয়েন্টার এন্ড মেমোরি ম্যানেজমেন্ট, যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাওয়া যায় না। আন্ডারস্ট্যান্ডিং পয়েন্টার অ্যান্ড দেয়ার ইউজেস। আমরা এই পার্টে দেখব পয়েন্টার্স কি, কিভাবে এটা ইউজ করতে হয়, বেসিক্স অফ পয়েন্টার অ্যারিথমেটিক্স, ইনটু টু ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ইত্যাদি ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে অ্যাডভান্স পয়েন্টার অ্যান্ড অ্যারে। এই পার্টে আমরা পয়েন্টার্স টু অ্যারেজ অ্যান্ড অ্যারেজ অফ পয়েন্টার ইত্যাদি ব্যাপার নিয়ে আলোচনা করব। পাসিং অ্যারে টু ফাংশন ইউজিং পয়েন্টার ব্যবহার করে কিভাবে আমরা ফাংশনের মধ্যে অ্যারে পাস করতে পারি ইত্যাদি ব্যাপার নিয়ে আলোচনা করব। অ্যান্ড দেন এগুলো নিয়েও আমাদের এক্সারসাইজ বা এক্সাম্পল থাকবে। স্ট্রাকচারস ইন সি। এই পার্টে আমরা দেখবো স্ট্রাকচার কিভাবে লিখতে হয় এবং এটা নিয়ে ছোট একটা প্রজেক্টও থাকবে, কিভাবে নেস্টেড স্ট্রাকচার লিখতে হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব ইউনিয়ন অ্যান্ড টাইপ ডেফ নিয়ে। এই পার্টে আমরা আলোচনা করব ইউনিয়ন কি, কিভাবে লিখতে হয়, কিভাবে কাজ করে এবং একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল থাকবে। তারপর হচ্ছে ফাইল হ্যান্ডেলিং বেসিক। এই পার্টে আমরা কিভাবে ফাইল ওপেন করতে হয়, কিভাবে রিড করতে হয়, কিভাবে এটার ভিতরে লেখা যায় ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড একটা সিম্পল প্রজেক্টও আমরা করব। হ্যান্ডেলিং অ্যান্ড ডিবাগিং টিপস। এই পার্টে আমরা আলোচনা করব কমন ইররগুলো নিয়ে এবং কিভাবে আপনি ডিবাগিং টুলের মাধ্যমে এই ইররগুলোকে সলভ করতে পারেন ইত্যাদি বিষয় নিয়ে এই পার্টে আমাদের আলোচনা থাকবে। তারপর হচ্ছে আমাদের ফাইনাল প্রজেক্ট। এই পার্টে আমরা মিনি কিছু প্রজেক্ট তৈরি করব, সিম্পল ক্যালকুলেটর, মিনি ডেটাবেস ইউজিং ফাইল হ্যান্ডেলিং, টেক্সট বেস গেম ইত্যাদি। আমরা বেশ কিছু প্রজেক্ট, এইখানে 3টা প্রজেক্ট উল্লেখ করেছি, বাট এর বেশি প্রজেক্ট হতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।